আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে বলবো যে 6টি আমল করলে আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। আমি বলছি না, সেই ব্যাপারে রসুলুল্লাহ বলছেন। একদা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন। সেই সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমি নবী আমাকে 6টি বিষয়ে ওয়াদা করো, তোমরা সেই 6টি বিষয় আমল করবে। যদি তোমরা সেই 6টি বিষয় ওয়াদা করে আমল করতে পারো, তাহলে আমি নবী ওয়াদা করছি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সেই 6টি আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে, রসুলুল্লাহ বলেছেন, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আমরা কি করি? সদা সর্বদাই মিথ্যা কথা বলি, এটা করলে হবে না। 2 নম্বর আমল হচ্ছে, রসুলুল্লাহ বলেছিলেন, তোমরা সদা সর্বদা অঙ্গীকারকে, ওয়াদাকে পূরণ করবে। অর্থাৎ আমরা অনেকে অন্যের সাথে, অপর ব্যক্তির সাথে আমরা ওয়াদা করি, কী বিষয়ে? আমি তোকে অমুক দিনে এত টাকা দিয়ে দেবো, আমি তোর অমুক দিনে অমুক জায়গায় যাব, ইত্যাদি ইত্যাদি আমরা ওয়াদা করি, কিন্তু ওয়াদার খেলাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে এটি করলে হবে না। 3 নম্বর হচ্ছে, রসুলুল্লাহ বলেছেন, আমানতের খিয়ানত না করা। অর্থাৎ ধরুন, আপনাকে কোনো ব্যক্তি কোনো গোপন কথা বলল, সে বলল, আমি তোমাকে আমানত দিচ্ছি, দায়িত্ব দিলাম, তুমি এই কথা কাউকে বলবে না, প্রকাশ করবে না। সেক্ষেত্রে আমরা কি করি? আমানতের খেয়ানত করি। কিভাবে? সেই গোপন কথা অন্যজনকে বলে দিই। এই ভুলগুলি করলে হবে না। 4 নম্বর হচ্ছে, রসুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আমরা কি করি? অনেক সময় লজ্জাস্থানের মাধ্যমে বড় বড় গণাকাবিরা গণা করে ফেলি। এই ভুলগুলি করলে হবে না। 5 নম্বর হচ্ছে, রসুলুল্লাহ বলেছেন, তোমাদের নজরকে সদা সর্বদা নিচে রাখবে, নজরকে হেফাজত করবে। অর্থাৎ এই চোখের দ্বারা অনেক বড় বড় গোনা কাবিরা হয়। যেমন এই চোখের দ্বারা আমরা কি করি? অপর কোনো মহিলা, তার দিকে আমরা তাকাই, তার দিকে আমরা জেনার নজরে দেখি, যার মাধ্যমে আপনার আমার গোনা হয়। এইটি রসুলুল্লাহ করতে মানা করেছে, করবেন না। এইগুলি করলে অনেক কঠিন গোনা হবে। 6 নম্বর আমল হচ্ছে, রসুলুল্লাহ বলেছেন, তোমাদের হাতের দ্বারা কোনো জুলুম করবে না, অর্থাৎ অত্যাচার করবে না। রসুলুল্লাহ এটাই বুঝিয়েছেন, ধরুন আপনি একটি অর্থশালী ব্যক্তি, আপনার হাতে প্রচুর অর্থ আছে, বা আপনার হাতে ম্যান পাওয়ার আছে, মানুষের ক্ষমতা আছে, আপনি একটা নেতা, অথবা আপনার শরীরে অনেক ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছেন, আপনি একটি বডি ফিল্ডার। সেই ক্ষেত্রে আমরা কি করি? আমাদের হাতে টাকা থাকার জন্য গরিবদের ওপরে আমরা অত্যাচার করি। আমাদের শরীরে ক্ষমতা থাকার জন্য যারা দুর্বল, যাদের ক্ষমতা নেই, শক্তি কম, আমরা তাদেরকে মারি, তাদের উপরে অত্যাচার করি। এইগুলি করলে হবে না। অনেক সময় আমরা কি করি? আমাদের হাতে ম্যান পাওয়ার, মানুষের ক্ষমতা, অর্থাৎ আপনি নেতা, আপনার হাতে বহু মানুষ আছে, সেই ক্ষেত্রে আমরা কি করি? গরিবদের উপরে অত্যাচার করি, জুলুম করি। এইগুলি করলে হবে না। যদি আপনি এই 6টি আমল সহিভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহুল আযীম, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন, জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই 6টি আমল পরিপূর্ণভাবে, সঠিকভাবে করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।